নমস্কার বন্ধুরা, আজকের আমি শীতের সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে আজকের একটা স্যুপ বানিয়ে দেখাবো। তো প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, তো সবই বাচ্চা, বয়স্ক, মানে মধ্যবয়স সবাই খেতে পারবে আর সবার এই স্যুপটা খুব ভালো লাগবে। তো শীতের সবজি, নানান রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে চিংড়ি মাছ আর ডিম দিচ্ছি, তো আরোই খেতে দারুণ লাগবে। প্রথমে ধনে পাতা, লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি, তো অনেকটাই করে দিয়েছি। তো ফুলকপি ছোট ছোট করে টুকরো করে, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, 2টো গাজর কুচি করে নিয়েছি। তো গাজরগুলো দেখছেন, শীতের সবজি মানে কত সুন্দর, এমনি কাঁচাই লাগছে। তারপরে ক্যাপসিকাম দিয়েছি আর বিনস দিয়েছি, অল্প বিনস ছিল, তো ওই জন্য ক্যাপসিকামটা বেশি করে দিয়েছি, আর বিনসটা অল্প ছিল তো বিনসটাও দিয়েছি, আর ডিম একখানা, আর 100 গ্রাম চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ যাতেই দেবেন তো তাতেই ভালো লাগবে। আর লঙ্কা তো 2টো রেখেইছি আমি, গোটা দেব ওর মধ্যে, যদি কারোর লাগে সে খাবে, না হলে এমনি গোটাই ফেলে দেব। আর ধনে পাতার সঙ্গে অল্প একটা কুচি করে নিয়েছি। তো চিংড়ি মাছ, ডিম দিয়ে আর এই সবজি দিয়ে এই স্যুপটা দারুণ লাগবে। আর সবাই এই ম্যাগিটা তো পছন্দই করে, তো ওই ম্যাগি 2খানা ছোট ম্যাগি নিয়েছি, তো আমি ছাড়িয়ে নিয়েছি। তো সব সাইজ করে আমি নেব, নিলে আমার করতে সুবিধা হবে। টুকরো করে আমি কেটে নিয়েছি আগে সব কিছু। তো এরম মানে পুরো মানে কেটে গুছিয়ে নিলে আর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো কারোর যদি সময় না থাকে, রাত্রেবেলাও করে মানে কেটে ঠিকঠাক করে পেঁয়াজ বাদে তো সবজিগুলো কেটেই রাখতে পারে, সকালে যদি কারোর খেতে দেওয়া হয় টিফিন নিয়ে। তো আমরা এটা সকালেরই টিফিন খাবার করছি। তো এরকম সবজি দিয়ে টিফিন খাবার করলেই সবার মানে পেট ভরে যাবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটা গুলে আগে রেডি করে নেব। তো ওই রেডি করে রাখলে আমার দিতে সুবিধা হবে, বা গোলাটা ঠিকঠাক হয়ে থাকবে, তো তখন রান্নার সময় মনেও না থাকতে পারে। তো আমি সব গুছিয়ে আমি ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালবো। তো এই একটা গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়েছি, কড়া বসিয়ে আমি জল গরম করতে দিলাম, দিয়ে আমি নুন দিয়ে আর ম্যাগিটা সিদ্ধ করতে দেব। তো চাউ বলো, ম্যাগি বলো, যখন সিদ্ধ করবেন ওর মধ্যেই নুনটা দেবেন, তাহলে নুনটা ঢুকবে। না হলে ওই ইয়েটা ম্যাগি বা চাউ ওটা আলগা আলগা থাকে, সবসময় নুন ঢোকে না। তো ওই জন্য সিদ্ধ করার সময় আপনার নুন দিয়ে নিতে হবে। তো এটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকেও আমি সব গোছানো আছে। যখন আমি দুদিকে জেলে দেবো গ্যাস, তো দিয়ে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি সব সবজির সাথে কিন্তু ভাজা যায় না, তো একটু ভাজলে ওর ভাজার গন্ধটাও ভালো লাগে, আর সবজির সাথে ভাজলে ওটা ভাজা যাবে না। তো ওই জন্য আমি ফুলকপিটা আলাদা করে ভেজে তুলে রাখবো। তো এরকম ছোট ছোট টুকরো করে সবজি মানে খেতেও যত ভালো লাগবে, আর এই শীতের সবজি মানে নানান রকম ছোট ছোট করে টুকরো করে আমি দেব, তো সুন্দর এই স্যুপটা হবে। তো দেখুন, হালকা করে আমি ভেজে নিয়েছি, এরকমই ভাজা থাকবে, বেশি লাল করে ভাজতে হবে না। স্যুপ তো, স্যুপের মধ্যে এমনি অনেকে ভাজে না, একসাথেই দিয়ে দেয়। তো আমি যারা খায় না, প্রথমে খাবে, তাদের জন্য এরকম করে হালকা হালকা করে অল্প করে তেল দিয়ে এরকম ভেজে নিতে পারেন। একেবারে যারা খায় না তারা খেতে পারবে না, আর যারা সবজি ভালোবাসে তারা একেবার দিয়েও করতে পারেন, অল্প সামান্য তেল দিয়ে একেবার সবজি দিয়ে নেড়ে ওটা নিতে পারেন। পেঁয়াজটা আগে ভাজলেন, তারপর সব সবজি ঢেলে দিলেন। যাদের একদম ভাজা অত না খেলে, মানে তেলের সমস্যা ধরো খেলে, তো দেখুন আমি তেল দিচ্ছি বটে, কিন্তু একদম কম করে তেল দিচ্ছি। এই চিংড়ি মাছটাও কম তেল দিলাম, যেটা মাছটাও তো ভাজতেই হবে, ডিমটাও তেল দিয়ে ভাজতেই হবে। তো ওই জন্য যে কোনো মানে জিনিস ধরো যেটা তেল না দিলে হয় না, সেটা তো দিতেই হবে, কম হোক বেশি হোক। তো আমি সবটাতে দেব, অল্প অল্প করেই তেলটা দেব, তো যাতে না বেশি মানে তেল হয়। তো এদিকে ম্যাগিটা আমার ফুটছে, সিদ্ধ হচ্ছে, তো আমি এটা অফ করে দেবো, প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর চিংড়ি মাছটা আমি সব কিন্তু নুন দিচ্ছি, কিন্তু দেখছেন আমি হলুদ দিচ্ছি না, এই স্যুপে একদম হলুদ দেওয়া যাবে না, তো এইটা সাদা সাদা থাকবে। আর চিংড়ি মাছ ভাজলেই তো এমনি লাল হয়ে যায়, তো নুন দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছ ভাজার পরে আমি এবারে চিংড়ি মাছ তুলে নিলাম। এবার আমি ডিমটা ভেজে নেব। দেখছেন একদম কম তেল দিয়েছি। তো কম তেল দিয়েই এগুলো কিন্তু আমার ভাজতে হবে। প্রতিটা জিনিসে অল্প অল্প করে তেল দিচ্ছি। এই ডিমটা ফাটিয়ে দিলাম, এর ওপরেই আমি নুনটা ছড়িয়ে দেব। আর ডিম আলাদা করে আমি করলাম না, বাটিতে গুললাম না, তো এর মধ্যেই আমি দিয়ে নুনটা ম্যাশ করে দেব। তো ডিমটা এবার আমি ভালো করে ভেজে নিলাম এই কুচি কুচি করে। বড় রাখবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, ওটা সব জায়গায় যাবে, স্যুপটার মধ্যে থাকলে গন্ধটা ভালো হবে। অনেক সময় আমরা ধরো অমলেট করে কুচি কুচি করে একটু বড় বড় করে দিই, ম্যাগিতে হোক বা চাউ বা তড়কা, একটু বড় বড় করেও দিলে ভালো লাগে। তাই এটা স্যুপ হবে, ওই জন্য ঝোল ঝোল হবে, ওর মধ্যে কুচি কুচিটা দিলে সব জায়গায় যাবে, ওর জন্যই আমি একদম কুচি কুচি করে দিলাম। তো ফিরে আবার একটু তেল একটু বেশি সামান্য দিলাম, অনেকটাই সবজি আছে, ওই সবজিটা ভাজতে হবে। পেঁয়াজও ভাজবো। তো আমি প্রথমেই পেঁয়াজের এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মানে হালকা নেড়ে নিই, ওইতে একবার সবজি দেব। বেশি কিন্তু পেঁয়াজ ভাজবো না, এটা স্যুপের জন্য। যেরকম মাংসতে পেঁয়াজ ভাজে না মানে স্যুপ করলে, তো বেশি পেঁয়াজ কিন্তু ভাজতে হয় না, এটা অল্প হালকা ভেজেই সবজিটা আমি কিন্তু দিয়ে দেবো। তো সকালবেলা অনেক সময় কি টিফিন খাই একই রকম হয়ে যায়, যে রুটি আবার কখনো পরোটা লুচি, এই একই রকম আর ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে খেলে ভালো লাগে। আর যদি প্রতিদিন আপনারা এই শীতের সবজিও খেতেও চান, তো এটা করেও যদি দেন বাড়ির বাচ্চাদের, বিশেষ করে অনেকেই এই ঝোল ঝোল স্যুপটা পছন্দ করে। তো বড়রাও অনেকে পছন্দ করে, অনেকে বাচ্চারাও পছন্দ করে। আর সবজি তো খেতে চায় না এখন, বড়রা কি আর বাচ্চারা কি, বেশি সবজি থেকে দূরে থাকে। তো তার জন্যই এটা যদি সকালবেলা এরকম গরম গরম করে দেন, সবাই এটা খেতে পারবে, আর সবজিটা খাওয়ানো হলো। অনেকটাই কিন্তু সবজি নেওয়া হয়েছে, যেরকম মানে ম্যাগিটা খুব একটা বেশি না, ময়দার জিনিস খাচ্ছে এরকম মনে হতে পারে, কিন্তু বেশি মানে ম্যাগিটা বেশি দিইনি, কিন্তু সেই আন্দাজে আমার সবজি বেশি আছে। তো যেটা খেতে ভালো লাগবে, যে শুধু সবজি খেতেই হবে সেটা না, সবজি খাওয়ার মধ্যে যদি ঠিকঠাক করে করা যায়, সেটা সুন্দর খাবার হয়, আর বাইরের খাবার খেতে হয় না। তো বাইরে অনেকে স্যুপের গুঁড়ো কিনে নিয়ে আসে, সেই গুঁড়ো খেলে কি আর সেই এর মধ্যে এত সবজি দিয়েছি, ও গুঁড়োর মধ্যে কতটুকু সবজি থাকে, অনেকে স্যুপ খায়। তো দেখেন আমি সব একে একে দিলাম। আর ধনে পাতা মানে গোড়ার দিকগুলো ছিল, আমি সেগুলো টুকরো করে, আর লঙ্কা একটা কুচি করে নিয়েছি। তো এই ধনে পাতার মানে আগার দিকগুলো মানে আমরা ফুচকা খেয়েছিলাম দিয়ে দিয়েছি, তা এইগুলো পেছনের দিকগুলো আমি রেখে দিয়েছিলাম ধুয়ে, তো সেইগুলো আমি এর মধ্যেও দিলাম, এর গন্ধটাও সুন্দর লাগবে। আর গোড়ার দিকগুলো বেশি গন্ধ হয়, ওই জন্য এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাও কাজে লেগে গেল। তো স্যুপের ওটা একটা মানে গন্ধ, ধনে পাতা দিয়ে ওটাও গন্ধটা বেশ ভালো লাগবে, শীতের ধনে পাতা, সুন্দর গন্ধ এটা। তো আমি সব সবজি দিয়ে দিলাম, ক্যাপসিকাম এটা লাস্টের দিকে দিলাম, আর ধনে পাতা লাস্টের দিকে দিলাম। ক্যাপসিকাম বেশি আগে ভাজতে নেই, তো ওর বেশি লাল হয়ে গেলে ওর গন্ধটাই থাকে না, তো ওই জন্য আমি ক্যাপসিকাম লাস্টে দিলাম। দিয়ে আমি ম্যাগিটা আমি পুরো ঢেলে দিলাম, দেখলেন ওইটা যে সিদ্ধ করে আলাদা কড়াই আমি সিদ্ধ করেছি, তো এটা আমি পুরো ঢেলে দিলাম। দিয়ে আমি একটু আবার যে বাকি সবজি আমি ভেজে রেখেছি, ডিম চিংড়ি মাছ, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু জল লাগবে, একটু ঝোল ঝোল হবে, তো আর একটু আমি জল দিয়ে দেব।
তো জলটা দিলে ওর ঝোল ঝোল স্যুপটাই খেতে ভালো লাগবে। ওতে চিংড়ি মাছ ডিম পড়বে, ওর ওই ঝোলটাই খুবই টেস্টি হবে। তো আমি আর একটু জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এবার আমি ফুলকপি তো বেশি আগে দেওয়া যাবে না, ওই জন্যই ওটা ভেজে নিয়ে ফুলকপি এই না আমার মানে এবার ফুটবে হয়েই যাবে। তো ফুলকপি আধ ভাজা ছোট ছোট তো টুকরো করে দিয়েছি। তো এমনি ভাজা হয়ে গেছে, নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তো এই চিংড়ি মাছ ফুলকপি ডিম আমি দিয়ে দিলাম। তো গোলমরিচ একটু কটা ভেঙে রেখেছিলাম, গোটা গোলমরিচ ছিল, গুঁড়ো নেই, তো আমি আধখানা করে ভেঙে আমি অল্প করে দিলাম। আর বেশি ঝাল তো এটা খাওয়া যাবে না, ঝোল ঝোল বাচ্চারা খাবে, তো ওই জন্যে আমি খুবই কম ঝাল দিয়েছি। আর ম্যাগির মশলা আমি দুটো ম্যাগির মশলা আমি দিয়ে দিলাম। ম্যাগির মশলাটা দিলে খুবই টেস্টি হয়, তো ওই জন্য ম্যাগির মশলাটা তো দিতেই হবে। তো ওর জন্যই ওই ম্যাগিরই মশলা ছিল, তো দিয়ে আমি গোলমরিচ অল্প করে দিলাম আর ম্যাগির মশলা দিলাম। দিয়ে এবার ফুললে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, তো আপনাদের যদি না কর্নফ্লাওয়ার থাকে তো ময়দা অল্প করে গুলে, ময়দা বা বেসন যেটা থাকবে সেটা দিয়ে গুলে যখন মানে নামাবার আগে ওটা দিয়ে দেবেন। বেশি ফোটালে কিন্তু ওটা বেশি ঘন্ট ঘন্ট হয়ে যাবে, একটু নামাবার আগে খালি কাঁচা গন্ধটা গেলেই হবে। তো নামাবার দিকে এটা দিতে হবে। তো এই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমার এই ঝোলটা আমার কিন্তু মানে স্যুপের জন্য ঠিকঠাক। আর আরেকটু টেনে যাবে ঠান্ডা হলে, এখন যাওয়া পাতলা লাগছে, তো আর একটু টেনে যাবে। তো ওটাই ঠিকই পরিমাণে জল আছে, তো এইরকমই ঝোল ঝোলই করতে হবে, তবে টেস্ট লাগবে। আর অনেক সময় এই ম্যাগি আবার অনেকে চায়ের মতন করে খায়, তো ম্যাগি চায়ের চেয়ে এইটাই স্যুপটা বেশি খেতে ভালো লাগে, আর সবজিটাও খাওয়া হবে। আর গরম গরম সবজি বেশি থাকলেও খেতে খারাপ লাগবে না। নুনটা আমি দেখে নেব, একটু নুন যদি কম থাকে তো একটু নুন দিতে হবে। তো আমার প্রায় রেডি হয়ে গেছে। বেশিক্ষণ ফোটালে হবে না, ওই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশি ফোটালেই মানে বেশি আটা আটা হয়ে যাবে। তো দেখেন আমার মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব, নামিয়ে আমি বেড়ে দেবো, খাওয়ার জন্য রেডি করছি। এক কড়াই স্যুপ হয়ে গেছে, তো দু তিনজনের মানে অনায়াসে খাওয়া যেতে পারে। তো আমি গরম গরম আমি রেডি করছি খাওয়ার জন্য। এরকম ম্যাগিটা একটু বড় বড় থাকলে তো কাঁটা চামচ দিয়ে তুলে খেতে ভালো লাগবে, কুচে দিলে অত খেতে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা আমার মেয়ের জন্য আমি বেড়ে দিচ্ছি, তো গরম গরম খাবে। আর এই স্যুপ যদিও ঠান্ডা হয়ে যায়, কেউ ধরো বাড়িতে নেই, তার খাওয়ার সময় যদি রেখে দেন তো গরম করেই দেবে। তো আমি চিংড়ি মাছ আর ডিম একটু রেখে দিয়েছিলাম, তো আমি উপরে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তো ওই জন্যই আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর এমনি ওর মধ্যেই তো আছে, আর একটু স্যুপ দিলাম।
তো দেখুন মানে একজনের খাওয়ার জন্য মানে এতটাই স্যুপ খেলে পেট তো ভরেই যাবে। তো দেখুন বন্ধুরা, এইরকম যদি ম্যাগি আপনাদের মানে পছন্দ হয়ে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা বন্ধুরা।